খবর? সবাই নিশ্চয়ই ভালো আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। বেশি বেশি করে পড়ো আর সুস্থ স্বাভাবিক থাকো, মাইন্ড ফ্রেশ রাখো, মন ভালো রাখো। এটা এডুকেশন কলেজ তোমাদেরকে ভালো জায়গায় পৌঁছে দিতে পারে। একটা সুন্দর এডুকেশন সিস্টেম পারে তোমাদেরকে ভালো জায়গায় পৌঁছে দিতে। তোমরা মন দিয়ে পড়বে, ভালো করে পড়বে, সুন্দর চরিত্র গঠন করবে, ঠিক আছে? তাহলে এডুকেশনের বিকল্প কোনো কিছু হয় না। ঠিক আছে, আজ তোমাদের যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে এসি কারেন্ট আর ডিসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট আর পরিবর্তিত প্রবাহ, আর হচ্ছে কি ডিসি কারেন্ট বা ডিরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ। ঠিক আছে, এবারে এসি কারেন্ট আর ডিসি কারেন্ট কাকে বলে সেটা আলোচনা করব। প্রথম হচ্ছে ডিরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ কাকে বলে। যদি কোনো তড়িৎ প্রবাহ সময়ের সঙ্গে সঙ্গে তার মানের কোনো পরিবর্তন না হয় তখন তাকে আমরা কি বলছি না সমপ্রবাহ। যে সমস্ত তড়িৎ কোষ বা ব্যাটারি আছে, সবাই নিশ্চয়ই ব্যাটারি দেখেছো। এই সেল থাকে এইভাবে এইভাবে ব্যাটারি থাকে, ঠিক আছে? তো এই ব্যাটারির মধ্যে কি থাকে, এটা পজিটিভ নিডল থাকে, এটা পজিটিভ, আরটা কি থাকে নেগেটিভ প্রান্ত থাকে, এটা মাইনাস, ঠিক আছে? তাহলে এই তড়িৎ কোষ ও ব্যাটারি থেকে যেটা আমরা পাই সেটা কি কারেন্ট পাই আমরা, সেটা পাই ডিরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ। এক্ষেত্রে কি হয় না, ওই তড়িৎ প্রবাহের মান কখনো পরিবর্তন হয় না। অর্থাৎ কি না, ধরো এটা যদি 6 ভোল্ট হয়, এটা প্লাস 6 ভোল্ট, এটা প্লাস 6 ভোল্ট আর এটা মাইনাস 6 ভোল্ট, তাহলে এই তড়িৎ কোষের টোটাল ভোল্টেজ কত হবে 12 ভোল্ট। কত হবে 12 ভোল্ট, তাই না? তাহলে প্লাস 6 আর মাইনাস 6, তাহলে টোটাল ভোল্টেজ কত হবে টোটাল 12 ভোল্টেজ হবে। কিন্তু এই 12 ভোল্টেজ সবসময় যেন সমান থাকবে, কখনো পরিবর্তন হবে না, বাড়বে না বা কমবে না। আরো একটা ডিসি কারেন্ট আছে, দেখো এই এটা ডিসি কারেন্ট, দেখো এই ডিসি, এটাও কিন্তু ডিসি। এসিতে কি হয় না, এসিতে তড়িৎ প্রবাহটা একবার পজিটিভ হবে একবার নেগেটিভ হবে, তাই না? এসিতে কি হয় না, তড়িৎ প্রবাহের মানটা পরিবর্তন হয়, কিন্তু এসিতে তড়িৎ প্রবাহের মান পরিবর্তন হয়, সঙ্গে সঙ্গে অভিমুখও পরিবর্তিত হয়। কিন্তু ডিসিতে কি হয়, তড়িৎ প্রবাহের মান সহজে পরিবর্তন হয় না, আর তড়িৎ প্রবাহের অভিমুখ তো পরিবর্তিত হয় না। কিন্তু কিছু এক্সেপশনাল কেস আছে, যেমন এটাতে কি হচ্ছে, এটা কিন্তু সমপ্রবাহ, কিন্তু এর মানটা কি করছে ফ্ল্যাকচুয়েট করছে, বাড়ছে বাড়তে বাড়তে আবার কমে যাচ্ছে, আবার বাড়ছে আবার কমছে। তাহলে কি দাঁড়াচ্ছে না, এই ডিসি কারেন্টটা ম্যাগনিটিউডটা কি করছে ফ্ল্যাকচুয়েট করছে। কিন্তু দিস কারেন্ট ইজ অলসো কল্ড দ্য ডিরেক্ট কারেন্ট। এই কারেন্টটা একবার পজিটিভ আর একবার নেগেটিভ হচ্ছে না, তাই না? তাহলে এটাও কিন্তু সমপ্রবাহ, কিন্তু এটা কি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। দিস ইজ কল্ড অল্টারনেটিং কারেন্ট বিকজ the magnitude and direction of the current will be changed in a particular duration of time. The current in this condition, the magnitude and direction of the current changing in a particular interval of time. অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের অন্তর তড়িৎ প্রবাহের মান এবং অভিমুখ কি হচ্ছে পরিবর্তিত হচ্ছে। এই জন্য এই প্রবাহটাকে কি বলা আছে পরিবর্তিত প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট। তাহলে সমপ্রবাহ কাকে বলা হচ্ছে, যদি কোনো তড়িৎ প্রবাহের মান সময়ের সঙ্গে সঙ্গে কি থাকে অপরিবর্তিত থাকে তখন তাকে কি বলা হচ্ছে সমপ্রবাহ, তাই তো? তাহলে সমপ্রবাহ কাকে বলবো, সমপ্রবাহ বা ডিসি কাকে বলবো
যদি কোনো তড়িৎ প্রবাহের মান যদি কোনো তড়িৎ প্রবাহের মান যদি কোনো তড়িৎ প্রবাহের মান কি থাকে, অপরিবর্তিত থাকে, যদি কোনো তড়িৎ প্রবাহের মান সময়ের সঙ্গে সঙ্গে অপরিবর্তিত থাকে, তখন ওই প্রবাহকে কি বলা হবে, তখন ওই প্রবাহকে বলা হচ্ছে সমপ্রবাহ। তাহলে সমপ্রবাহ কাকে বলা হচ্ছে, এই দেখো সময়টা একটা সময়, এদিকে আমি x অক্ষ বরাবর টাইম নিয়েছি এন্ড y অক্ষ বরাবর কি নিয়েছি, কারেন্ট নিয়েছি। x অক্ষ বরাবর সময় নিয়েছি, y অক্ষ বরাবর কি হচ্ছে, তড়িৎ প্রবাহ নিয়েছি। কি নিয়েছি, তড়িৎ প্রবাহ নিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো সময় বাড়ছে কিন্তু তড়িৎ প্রবাহের মান কিন্তু পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ যদি এটা আমাদের 10 অ্যাম্পিয়ার হয় 10 অ্যাম্পিয়ার হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু তাহলে 5 সেকেন্ডও 10 অ্যাম্পিয়ার, 10 সেকেন্ডও 10 অ্যাম্পিয়ার, 1 ঘন্টা পরও কারেন্ট 10 অ্যাম্পিয়ার, 2 ঘন্টা পরও কারেন্ট 10 অ্যাম্পিয়ার। আর আমরা এই সমস্ত ডিসি কারেন্ট কোথা থেকে পাই? তাহলে ডিসি সোর্স কি হয়? তাহলে ডিসি সোর্স বা সমপ্রবাহ উৎস ডিসি সোর্স কি হয়? ব্যাটারি হয়, কি হয়, বা তড়িৎ কোষ। আজ কি হয়? সৌর কোষ। আরো আছে, সাধারণত এগুলো কি হয়, ডিসি পাই। যে মেট্রো রেলে যে কারেন্ট সাপ্লাই থাকে, সেই মেট্রো রেলে কিন্তু ডিসি কারেন্ট সাপ্লাই থাকে, 750 ভোল্ট ডিসি কারেন্ট সাপ্লাই থাকে, তাই না? যে সমস্ত মেট্রো রেল চলে সেই মেট্রো রেল কিন্তু ডিসি লাইন চলে। ঠিক আছে, কিংবা আমরা বাড়িতে প্রত্যেকে যে সোলার সিস্টেমে আলো জ্বালাই, সেই সোলার সিস্টেম থেকে যে আমরা কারেন্টটা পাই, সেই কারেন্টটা কি থাকে, ডিসি কারেন্ট পাই। কি পারে, ডিসি কারেন্ট পাই। ঠিক আছে, এবার কনভার্টার থাকে, কনভার্টার ডিসিকে এসিতে রূপান্তরিত করে চালায়, সেটা আলাদা জিনিস। ঠিক আছে, কিন্তু আমরা ডিসিটা সাধারণভাবে কোত্থেকে পাই, যে কোনো তড়িৎ কোষ বা সৌর কোষ থেকে ডিসি পাই। ঠিক আছে, কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে যে কারেন্টটা সাপ্লাই থাকে সেটা কিন্তু অবশ্যই এসি কারেন্ট। কি থাকে, এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট সাপ্লাই থাকে। এই এসি কারেন্ট বা পরিবর্তিত প্রবাহ সাধারণত 220 ভোল্ট আর 50 হার্জ। অর্থাৎ আমাদের যে বাড়িতে, যে প্রত্যেকের বাড়িতে যে কারেন্টটা সাপ্লাই রয়েছে সেটা হচ্ছে কিন্তু এসি, মাস্ট বি এসি। এই এসি কারেন্টের ভোল্টেজ কত হয়, 220 ভোল্ট। আর এর ওই কারেন্টের ফ্রিকোয়েন্সি কত হয়, 50 হার্জ। এবার কারেন্ট বিভিন্ন অ্যাম্পিয়ারে থাকে, কখনো কখনো 5 অ্যাম্পিয়ার কারেন্ট থাকে। ঠিক আছে, সোর্সে বা 0.5 অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার, 0.5 অ্যাম্পিয়ারও কারেন্ট থাকে। ঠিক আছে, আমাদের যে বাড়িতে যে কারেন্টের সোর্স রয়েছে না, সেই বাড়িতে যে আমাদের কারেন্ট সাপ্লাই রয়েছে, এই কারেন্ট সাপ্লাইতে যে কারেন্টটা থাকে সেটা 220 ভোল্ট থাকে। আর তার ফ্রিকোয়েন্সি কত থাকে, কম্পাঙ্ক থাকে 50 হার্জ। কেন বলতো, এটা ফ্রিকোয়েন্সি, কারেন্টটা চেঞ্জ হচ্ছে, এর পরিবর্তিত কারণ নির্দিষ্ট সময় মতো চেঞ্জ হচ্ছে, সাইক্লিক ওয়াইজ চেঞ্জ হচ্ছে, এই জন্য ফ্রিকোয়েন্সি থাকে। এর কি দেখে, ফ্রিকোয়েন্সি থাকে। আমাদের বাড়িতে যে এসি কারেন্ট থাকে না, ওর কি দেখে, ফ্রিকোয়েন্সি থাকে। দেয়ার উইল বি ফ্রিকোয়েন্সি, পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, এন্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য কারেন্ট সাপ্লাই in our home 50 hertz and the voltage supply in our home 220 volt। ঠিক আছে, আমাদের প্রত্যেকের বাড়িতে 220 ভোল্ট এবং 50 হার্টজের কারেন্ট সাপ্লাই থাকে। এই কারেন্টটা কি কারেন্ট হয়, এসি কারেন্ট হয়, অল্টারনেটিভ কারেন্ট হয়। এই কারেন্টটা নির্দিষ্ট সময় অন্তর পর্যায়ক্রমে মান এবং অভিমুখ পরিবর্তিত হয়। ঠিক আছে, তাহলে পরিবর্তিত প্রবাহ কাকে বলবো, পরিবর্তিত প্রবাহ। তাহলে যদি কোনো তড়িৎ প্রবাহ তাহলে যদি কোনো
তড়িৎ প্রবাহের মান ও অভিমুখ নির্দিষ্ট সময় অন্তর, তাহলে যদি কোনো তড়িৎ প্রবাহের মান এবং অভিমুখ নির্দিষ্ট সময় অন্তর পর্যায়ক্রমে পরিবর্তিত হয়, তাহলে যদি কোনো তড়িৎ প্রবাহের মান এবং অভিমুখ নির্দিষ্ট সময় অন্তর পর্যায়ক্রমে মানে এইটা এই সাইকেলটা এই এলো আবার আসবে, আবার এইভাবে যাবে আসবে, ঠিক আছে। তাহলে যদি কোনো তড়িৎ প্রবাহের মান এবং অভিমুখ নির্দিষ্ট সময় অন্তর পর্যায়ক্রমে পরিবর্তিত হয়, তাহলে যদি কোনো তড়িৎ প্রবাহের মান এবং অভিমুখ নির্দিষ্ট সময় অন্তর পর্যায়ক্রমে পরিবর্তিত হয়, তখন ওই তড়িৎ প্রবাহকে বলা হয় তার যদি কোনো তড়িৎ প্রবাহের মান এবং অভিমুখ নির্দিষ্ট সময় অন্তর পর্যায়ক্রমে পরিবর্তিত হয়, তখন ওই তড়িৎ প্রবাহকে বলা হয় পরিবর্তিত প্রবাহ, ঠিক আছে। আমরা কোথায় পাই? সাধারণত যে সমস্ত এসি জেনারেটর রয়েছে, কি রয়েছে? এসি জেনারেটর রয়েছে, সেই এসি জেনারেটর থেকে আমরা পাই, ঠিক আছে। উৎস কত হবে? এসি জেনারেটর। তাহলে এসি জেনারেটর থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? অল্টারনেটিং কারেন্ট পাচ্ছি। তাহলে এই অল্টারনেটিং কারেন্ট আমাদের যে বাড়িতে সাপ্লাই দেবে সেটা কত থাকে? 220 ভোল্ট আর 50 হার্টজ। তাহলে আমাদের বাড়িতে যে ভোল্টেজ এবং কারেন্টটা সাপ্লাই থাকে 50 হার্টজের কারেন্ট সাপ্লাই থাকে আর ভোল্টেজ থাকে 220 ভোল্ট। অবশ্যই মনে রাখবে আমাদের প্রত্যেকের বাড়িতে যে কারেন্ট এবং যে ভোল্টেজ সাপ্লাই থাকে সেটা এসি, সেই এসি ভোল্টেজের মান কত? 220 ভোল্ট। এসি কারেন্টের মান কত? 50 হার্টজ, ঠিক আছে। তাহলে আমরা প্রত্যেকে তাহলে ডিসি কারেন্ট আর এসি কারেন্ট সম্পর্কে কিন্তু একটা অভিজ্ঞতা পেলাম। এখন হচ্ছে আমরা প্রত্যেকে বাড়িতে কেন এসি ব্যবহার করি, কেন ডিসি ব্যবহার করি না, তাই না? মানে কি কারণে আমরা এসিটা ব্যবহার করছি, ডিসি ব্যবহার করছি না, তাই না? তোমরা কখনো কি চিন্তা ভাবনা করে দেখেছো যে আমরা কেন বাড়িতে ডিসি ব্যবহার করি, এসি কেন ব্যবহার করি, ডিসি কেন ব্যবহার করি না, কি কারণে ব্যবহার করি না? অ্যাকচুয়াল হচ্ছে না, এসি কারেন্টটা উৎপন্ন করতে অনেক খরচ কম, ঠিক আছে। এসি কারেন্টটা আমরা যে জেনারেটরের সাহায্যে উৎপন্ন করি সেটা উৎপন্ন করতে কিন্তু খরচ আমাদের অনেক কম হয়, কিন্তু ডিসি কারেন্ট উৎপন্ন করতে অনেক খরচ বেশি হয়। তাছাড়া আমরা এসি কারেন্টকে সহজে দূরবর্তী স্থানে কিন্তু পাঠাতে পারি, কিন্তু ডিসি কারেন্টকে সেটা পারি না। আর তাছাড়া আমরা ট্রান্সফরমারের সহজে এসি কারেন্টের মান কিন্তু ইচ্ছে খুশি বাড়াতে কমাতে পারে। যে সমস্ত কারেন্ট সাপ্লাই রয়েছে আমাদের বাড়িতে আসছে তার আগে ট্রান্সফরমার থেকে এসছে, এবং ওই ট্রান্সফরমারটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমারে কি হয়? দ্য ভোল্টেজ উইল বি ডিক্রিজ ফ্রম দ্য সাপ্লাই। তাহলে কি হচ্ছে? ভোল্টেজটা কি হচ্ছে, যে সাপ্লাই ভোল্টেজ রয়েছে তার থেকে ডিক্রিজ করে যাবে, কমে যাবে। তাহলে যে সমস্ত স্টেপ ডাউন ট্রান্সফরমার রয়েছে সেগুলো কি করে? এসি ভোল্টেজটাকে কমিয়ে দেয়। দেয়ার উইল বি দ্য সাপ্লাই ভোল্টেজ 440, বাট দ্য ইনপুট ভোল্টেজ অফ ট্রান্সফরমার উইল বি 440 ভোল্ট, বাট the output voltage from the transformer 220 ভোল্ট, ঠিক আছে। তার মানে কি হচ্ছে? ট্রান্সফরমারে যে এসি ভোল্টেজটা ঢুকছে সেটা কত? 440 ভোল্টেজ, বেরোচ্ছে কত? 220। তাহলে এসি ভোল্টেজের মানটাকে তুমি কিন্তু বাড়াতে কমাতে পারো, তাই না?
তাহলে এই জন্য আমরা প্রত্যেকে বাড়িতে কি করি, এসি ব্যবহার করি। তাছাড়া কি করছি আমরা পরে শিখব আরো, হাফ এডার এবং ফুল এডারের সাহায্যে ডায়োড দিয়ে আমরা হাফ এডার এবং ফুল এডার তৈরি করি। ডায়োড দিয়ে, সেই ডায়োডের সাহায্যে যে হাফ এডার এবং ফুল এডার তৈরি করি, তার সাহায্যে আমরা এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করি, তাই না? তাহলে আমরা কি কারণে তাহলে এসি ব্যবহার করছি, তাই না? তাহলে ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধা, তাহলে ডিসি অপেক্ষায় এসি ব্যবহারের সুবিধা। আমি কেন এসি ব্যবহার করব, ডিসি ব্যবহার করব না? এক নম্বর পয়েন্ট হচ্ছে এসি উৎপন্ন করতে খরচ কম, তাই না? তাহলে এসি কারেন্ট, অল্টারনেটিভ কারেন্ট উৎপন্ন করতে কি হচ্ছে, তাহলে উৎপন্ন করতে খরচ কম, তাই তো নাকি? তাহলে এসি কারেন্ট উৎপন্ন করতে খরচ কি হয়, কম হয়। দু নম্বর কি হচ্ছে, দু নম্বর হচ্ছে এসি কারেন্ট সহজে দূরবর্তী স্থানে পাঠানো যায়, তাই তো? তাহলে কি বলবো না, এসি কারেন্ট সহজে দূরবর্তী স্থানে পাঠানো যায়। তিন নম্বর কি বলছি, আমরা এসি কে সহজেই হাফ এডার এবং ফুল এডারের সাহায্যে ডিসিতে রূপান্তরিত করতে পারি। তাহলে কি হচ্ছে না, এসি কে সহজে ডিসিতে রূপান্তরিত করতে পারা যায়। চার নম্বর কি হচ্ছে না, এসি এর মান ইচ্ছে অনুযায়ী বাড়ানো বা কমানো যায়। কার সাহায্যে যায়, ট্রান্সফরমার সাহায্যে। কার সাহায্যে যায়, ট্রান্সফরমারের ইচ্ছে খুশি অনুযায়ী আমরা ট্রান্সফরমারের সাহায্যে এসি এর মান সহজে বাড়ানো বা কমানো যায়, কিন্তু ডিসির মান পরিবর্তন করা যায় না, ঠিক আছে? কিন্তু ডিসির মান পরিবর্তন করা যায় না। তাহলে এই জন্য আমরা প্রত্যেকের বাড়িতে এসি ব্যবহার করি, তাই না? যে সাপ্লাই ভোল্টেজ সেটা এসি 220 ভোল্ট আর 50 হার্টজ, তাই না? 220 ভোল্ট আর 50 হার্টজ যে কারেন্ট, এসি কারেন্ট এই জন্য আমরা বাড়িতে ব্যবহার করি, ঠিক আছে? তাহলে এসি উৎপন্ন করতে খরচ কম, এসি সহজে দূরবর্তী স্থানে পাঠানো যায়, এসি সহজে ডিসিতে রূপান্তরিত করা যায় হাফ এডার এবং ফুল এডারের সাহায্যে, আর এসি এর মান ইচ্ছে অনুযায়ী বাড়ানো বা কমানো যায়। কার সাহায্যে, ট্রান্সফরমারের সাহায্যে। ঠিক আছে, সবাই ভালো সুস্থ থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে। পড়া পড়া পড়া, যত বেশি পড়বে তত বেশি জানবে, জানার কোনো শেষ নেই। শুধু পড়ে যাও আর শুধু জেনে যাও। যদি অসুবিধা কিছু থেকে থাকে আমাকে কমেন্টস করো, আমি অবশ্যই পরবর্তী ক্লাসে তোমাদের আবার আমি বোঝাবো বা আমি বলার চেষ্টা করবো। সবাই ভালো সুস্থ থাকবে আর মন দিয়ে পড়বে।